বাংলাদেশ মনে করেন যে পর্যন্ত আছে সে পর্যন্ত সিন্ডিকেট চলবই। কারা করবেন ভালো, জামাত করবেন ভালো, বিএনপি করবেন ভালো, আওয়ামী লীগ করবেন ভালো, কেউ ভালো না। কোনো ফুল শীতের মৌসুম, এই সময় একটা কপির দাম 60 টাকা, একারি লাল শাকের দাম 50 টাকা, একারি যে কোনো শাক দেখেন 15 টাকা 20 টাকা নিচে কোনো শাক নেই আড়ি। তা আমাদের এই যে অবস্থা এখন মৌসুমে, তাহলে লাস্টে কী হইব? আর যখন মৌসুম থাকবে তখন কী হবে? আপনার শীতকালীন সবজি হিসাবে সবজির যে প্রাইসটা থাকার কথা ছিল আমার কাছে কিছুটা ঊর্ধ্বগতি মনে হচ্ছে। অলরেডি নভেম্বর মাস চলে আসছে, আপনার ফুলকপি 40 টাকা নিচে নাই। তো এখন দেখতেছি আমার কাছে মনে হচ্ছে কিছুটা বেশি, হয়তো সাপ্তাহিক উইকেন্ডের তো হয়তো এটা কারণ হচ্ছে। বাজার তদারকির বিষয়ে এরকম কোনো চোখে পড়ে নাই যে কেউ তদারকি করছে কি না, সিন্ডিকেটের বিরুদ্ধে এরকম কিছু আমার চোখে পড়ে নাই। এখানকার স্থানীয় কমিটি যারা আছে তারা কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে জানি না। তা আমাদের যারা খুচরা ক্রেতা তাদের কাছে কিছুটা বেশি মনে হচ্ছে আর কি, মৌসুমের ভিত্তিতে। শীতের সিজনে আপনার সব সবজি তরি তরকারির দাম কম থাকে, কিন্তু এবার অনেক দাম। একটা ফুলকপির দাম 50 টাকা, বেগুন 70 টাকা, সব কিছুর দাম অনেক হাই। আসলে শীতের সিজনে সবজির দাম আরও কম হওয়া উচিত আমার মনে হয়, কিন্তু এবার অনেক বেশি। আসলে বাজার তো মনিটরিং করা অবশ্যই উচিত। শীতের সিজনে সবজির দাম কমানো উচিত, কারণ সবজির দাম অনেক, সব সবজির দামই অনেক, সবজির দাম কমায়নি আমার মনে হয় মনিটরিং করা উচিত। পেঁয়াজের দাম 2 দিন কম ছিল, আবার 2 দিন ধরে ফিরে বাড়তি। জীবন তো ভাই নতুন পেঁয়াজ না আছে সে পর্যন্ত দাম আর কমবো না। বাংলাদেশ মনে করেন যে পর্যন্ত আছে সে পর্যন্ত সিন্ডিকেট চলবই। কারা করবেন ভালো, জামাত করবেন ভালো, বিএনপি করবেন ভালো, আওয়ামী লীগ করবেন ভালো, কেউ ভালো না। যারা আসবো তারা চুরি করা বিদ্যে শিখে গেছে। এই চুরের বিদ্যে দেশ থেকে যাইব না। এখন মনে হয় কাটাই চলছে আমরা 110 টাকা কেজি, তো খুচরা কোন টাকা বেচবো? 20 টাকা তার বেচলে পুষবো না। একটা দোকান ভাড়া আছে 400-500 টাকা, একটা লোক দোকান ওটা নিয়ে নামারি আছে 200-250 টাকা। আপনার একটা লোক অত দিন গেলে তোকে 1000 টাকা 400-500 টাকা খরচ আছে, তার তো 1000 টাকা হাজিরে পুষতে হবে। এনা ছাড়া ভাই ভয় নেই। আর স্বাভাবিক হতে দেরি আছে। জীবন তো আপনার নতুন পেঁয়াজ মার্কেটে আমদানি জীবন তো না হয়েছে, টুকটাক 2-4 বস্তা কিচ্ছু হইতো না। ওটা এবং মনে করেন চা খাওয়ার সময় হইব না। জীবন তো আপনার গাড়ি না আসছে সে পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ আসবো না। আর আসবোই গাড়ি কেমনে আসবো? যদি 10 গাড়ি লাগে সেনু আপনার 5 গাড়ি দেবো আর 5 গাড়ি আটকায় দেবো। এটা আপনাকে এক কথাই বললাম যে সিন্ডিকেট ভাঙবো না, সিন্ডিকেট জাগ দেবেন, সিন্ডিকেট চলবে। কারণ বাজারে লাগবো আপনার 10 গাড়ি আর দিব 5 গাড়ি, তাহলে সিন্ডিকেট আপনার ভাঙবো কোথা থেকে? এই সিন্ডিকেটের ঠাই হয়ে যায়। পেঁয়াজ মার্কেটে আসছে, পেঁয়াজের দাম মানে অনেক উচ্চ, মানে 120 টাকা পেঁয়াজ, আর রসুন নিলে 170 টাকা কেজি পেঁয়াজ আর কি। অন্য বছর তুলনায় অন্য বছর তুলনায় এরকমই থাকে আর কি। আর অন্য বছর গত বছর বোধ হয় এর সাথে বেশি ছিল আর কি। ডাল দেশি মসুরের ছোটো মসুরির দাম বাড়তেছে, প্রত্যেকদিন বাড়তেছে। এখন 160 টাকা, মিডিয়াম ডালটা 120 টাকা, আবার মোটা মসুর ডালটা একটু দাম কম আসলে 100 টাকা, এখন 90 টাকা। ছোলা বুট আসিল 95-100, এখন ভালো মানে ছোলা 110 টাকা দাম বাড়ছে। ছোটো মসুর ডাল ছোলা দাম বেশি, দাম কমছে। চিনি 100 টাকা বিক্রি হতেছে, সরবরাহ ভালো। আবার তেলের সরবরাহ ভালো, কমিশন কমাই দিছে, গায়ে দামে তেল বিক্রি হতেছে। লিটার 189 টাকা, 2 লিটার 378, 5 লিটার 920। চাউল বাড়ছে কেজিতে 10 টাকা, কমছে 1 টাকা 2 টাকা, ওই হারে কমে না যে হারে বাড়ছে। ভালো মানে মিনিকের 80 টাকা, 28 চাল 65 টাকা, তারপরে প্রাইজম চাল 60 টাকা, সরবরাহ ভালো। আর বিদেশি করা পণ্য কিশমিশ, বাদাম, এগুলোর দাম বেশি। কিশমিশ ছিল 600-700, এখন 900 টাকা। তারপরে আপনি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলোর দামও বেশি। আমদানি করা ফলে প্রত্যেক দিন দাম বাড়তেছে। তাহলে দাম বাড়ার কারণ আমদানির উপর সব কিছু নির্ভরশীল। ছোটো মসুর ডালটা অনেক দাম বেশি, 130 টাকার মসুর ডাল 160। মোটা মসুর ডালের দাম কমছে, আসলে 100 টাকা, 90 টাকা। সোলার দাম বাড়ার কারণ আসলে যারা এলসি করে তাদের হাতেই সব কিছু। তারা বিভিন্ন অজুহাত দেখায়, ডলার সংকট, জ্বালানি তেল কস্টিং, বিভিন্ন অজুহাত দেখায় দিয়েছে। এলসি কম হয়েছে, দাম বাড়াইতেছে। রমজানের বাকি এখন 2 মাসের বেশি। সোলা ছিল 95, এখন 100, এখন 110 টাকা সোলা।